হ্যালো এভরিওয়ান, আই হোপ অল অফ ইউর ফাইন। তো আজকের ভিডিওতে আমরা জানবো লিসেনিং কিছু টিপস অ্যান্ড টেকনিক্স। তবে জানার আগে আমরা কিছু জানবো যে আমাদের আসলে ফার্স্টলি আমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে, এবং তারপরে আমি দেব এমসিকিউ, ম্যাপ এবং গ্যাপ ফিলিংস এবং পিপল ম্যাচিংয়ের কিছু টেকনিক। সো ফার্স্টলি আমি যেটা বলবো যে কিছু সতর্ককরণ, যেটা হচ্ছে যে একটি অডিওর পর যখন আমরা অন্য পার্টে যাওয়ার সময় কিছু টাইম দেই, তো সে সময় কিন্তু আমরা অন্য একটা পার্টের কোয়েশ্চেনগুলো আমরা পড়ে নেব এই একটু টাইমের সময়। তাহলে আমাদের হবে কি, আমরা একটু এনাফ সময় পাবো সেই পরের পার্টগুলার কোয়েশ্চেনগুলো সুন্দরভাবে পড়ার। আর যা আমরা যদি আরও একটি টিপস, যেটি হচ্ছে আমরা যখন শুনি তখন যদি আমাদের কোনো অডিও চলে যায় বা আমরা সেটাকে গেস করতে পারি না, তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে অডিও চলাকালীন চিন্তা করবো না। যেটা চলে যাবে সেটা চলে যাবে। আমাদেরকে পরবর্তী জিনিসে নিয়ে কনসেনট্রেট রাখতে হবে, এবং আমাদের চোখটা শুধুই খাতার দিকে এবং মনোযোগটা আমাদের এই শোনার দিকে কনসেনট্রেটটা রাখতে হবে। তো আমি প্রথমে যেটা বলবো যে যারা শুরুতেই লিসেনিংয়ের প্রিপারেশন নেবে তাদের জন্য আমাদের যেগুলো হচ্ছে আমি কিছু ওয়ার্ড দিব, এবং তোমরা হয়তো এগুলা অনেকেই ইউটিউব থেকে সার্চ করলেই পাবে যে ১২০০টা বা অনেক ধরনের ওয়ার্ড, যেগুলোর অবশ্যই স্পেলিং তোমাদেরকে খাতায় বারবার লিখতে হবে এবং এই শব্দগুলোর উচ্চারণ শুনতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ওয়ার্ড, যেমন বিভিন্ন উইকসের, বিভিন্ন মান্থসের এবং হবিজের, সাবজেক্টের, মার্কেটিংয়ের এবং স্টাডি অ্যান্ড কলেজের এবং ওয়ার্ক অ্যান্ড জবসের এবং হেলথ রিলেটেড কিছু ওয়ার্ড। তারপরে আমরা দেখতে পাচ্ছি নেচার রিলেটেড এবং দ্য এনভায়রনমেন্ট রিলেটেড, কন্টেন্টস রিলেটেড আর কন্টিনেন্টস রিলেটেড এবং কান্ট্রিজ রিলেটেড, ল্যাঙ্গুয়েজ, আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিংস, হোমস, এবং তারপরে রয়েছে বিভিন্ন ধরনের সিটি রিলেটেড। এইগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই স্পেলিং সহ বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ক প্লেস, মানি মিটস এবং রেটিং, কোয়ালিটিস, অ্যাডজেক্টিভ, ভার্ব, স্পোর্টস রিলেটেড। তারপরে দেখতে পাচ্ছি এখানে ইকুইপমেন্ট, ওয়েদার এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, আর্টস অ্যান্ড মিডিয়া, অ্যানিম্যাল কিংডম, ভেহিক্যাল, এক্সপ্রেশন অ্যান্ড টাইম, কালার, আদার। আমি আবার বলছি, এই শব্দগুলো ফার্স্টে যখন প্রিপারেশন নিবে তখন এই শব্দগুলো বারবার লিখে তোমাদেরকে স্পেলিংগুলো প্র্যাকটিস করতে হবে এবং এগুলোর উচ্চারণ শুনতে হবে। ওকে, আমাদের ফার্স্ট স্টেপগুলো হলো বানানগুলো বারবার লেখা, যেগুলো আমি একটু আগে ওয়ার্ড দেখেছি, এবং এই শব্দগুলোর উচ্চারণ শোনা। এবং সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে কী ধরনের ওয়ার্ড বসবে, লাইক আমরা যখন শূন্যস্থান বা অডিও শোনার আগে যখন কোয়েশ্চেন পড়ব, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অ্যান্সারটা কী ধরনের হবে, জায়গা হবে নাকি এটি ভার্ব হবে নাকি নাম্বার হবে, এই ধরনের। এবং উত্তরের লিমিট বোঝা, অর্থাৎ আমাদের উত্তরটি কয়টি ওয়ার্ডে হবে সেটা কোয়েশ্চেনের উপরে অবশ্যই লিমিট দিয়ে দেয় যে এটা একটি ওয়ার্ডে হতে হবে বা দুটি ওয়ার্ডে, সেটা অবশ্যই আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। এবং আমি লাস্ট যেটা স্টেপ দিব সেটা হচ্ছে লিখার সময়। একটু আগে আমি যেটা স্টেপ দিয়েছি সেটা হচ্ছে পরীক্ষার শোনার সময় যা করণীয় এবং কোয়েশ্চন পড়ে। এবং লিখার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমরা যখন শুনবো তখন কিন্তু আমরা তাড়াতাড়ি আমাদেরকে সবগুলো অ্যান্সার নোট করে লিখতে হবে। কখনো আমাদের এটা ভাবা যাবে না যে এটা পরে আমরা লিখবো। আমাদেরকে তাড়াতাড়ি যে সময় যেটা অ্যান্সার শুনবো তাড়াতাড়ি লিখে নিতে হবে। এবং লেখার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, বানানটা খেয়াল, অবশ্যই আমাদেরকে স্পেলিংটা সঠিকভাবে লিখতে হবে। এবং সেকেন্ড যেটা অনেকেই মিস্টেক করে সেটা হচ্ছে নাম্বার অনুযায়ী, অর্থাৎ আমার এটা নাম্বার কী হবে, যে কোনো একটা জিনিস নিয়ে যখন আমরা লিখবো তখন এটার নাম্বার কী হবে, সাবজেক্ট আসলে কী হবে, সাবজেক্টের শেষে কি এস বা ইয়েস যুক্ত হবে। যদি অনেকগুলো জিনিস বোঝায় তাহলে এস বা ইয়েস যুক্ত হবে। তো এটা আমরা বুঝবো কোয়েশ্চেনের ফার্স্টে, যেখানে আর থাকবে বা ওয়্যার থাকবে সেগুলো বুঝে। হাউএভার, এখন আমরা জানবো এমসিকিউ এবং ম্যাপ, গ্যাপ ফিলিংস এবং পিপল ম্যাচিং অথবা ইনফরমেশন ম্যাচিং এর টেকনিক্স। কীভাবে তুমি তোমার কোয়েশ্চেন পেপার পাওয়ার পর এগুলোর কিছু টেকনিক অবলম্বন করবে।
তো এমসিকিউ টিপস যেগুলো হলো সেগুলো হচ্ছে তোমাকে প্রশ্ন যখন পড়বে তখন অবশ্যই তোমাকে প্রতিটি কোয়েশ্চনে টেন্স বোঝা। তো এক কথায় বলতে গেলে প্রশ্ন পড়ে আমাদেরকে অবশ্যই টেন্স ক্লিয়ার করতে হবে। অবশ্যই আমাদেরকে ভার্বটি মার্ক করে নিতে হবে যে এটি আসলে কোন টেন্সে লিখেছে, প্রেজেন্টে নাকি পাস্টে নাকি ফিউচারে। এবং অবশ্যই আমাদের যখন অডিও চলবে তখন অডিওতে কিন্তু অনেক ধরনের ট্র্যাপের মতো ওয়ার্ড রয়েছে যেগুলো তোমাকে খুব ইজিলি ট্র্যাপে ফেলতে পারবে। যেমন আনফরচুনেটলি, হাউএভার, ইজন্ট, ওয়াজন্ট, এগুলো ভালো করে বুঝে অপশন ক্যান্সেল করা। যেমন যদি বলে একটি জায়গায় সেখানে অতীতে ছিল একটি পার্ক এবং ভবিষ্যতে চিন্তা ছিল এখানে একটি স্কুল তৈরি করার, কিন্তু এখানে একটি হসপিটাল তৈরি হবে। সো এখানে আনফরচুনেটলি, ইজন্ট, ওয়াজন্ট এই ধরনের ওয়ার্ড ইউজ করবে। সো এগুলো বুঝে আমাদেরকে কিন্তু অপশন ক্যান্সেল করতে হবে। তারপরে যেটি রাইট হবে সেভাবে কিন্তু আমাদেরকে রাইট চয়েস করতে হবে। সো এই হিসেবে আমি আমার সহজ টিপস দিব, প্রশ্নের ভার্ব এবং কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করা এবং অপশনের মেইন শব্দ দাগিয়ে রাখা, যাতে আমাদের খুব ইজিলি আমরা কনসেন্ট্রেট করতে পারি। সেকেন্ড যেটা ম্যাপের ক্ষেত্রে যদি আমি কোনো ট্রিক্স দিই তাহলে আমি বলবো, যখনই আমরা দেখবো যে আমাদের কোয়েশ্চেনে ম্যাপ আসছে, ম্যাপ যখন আসবে বা ম্যাপ অডিও চলার আগে আমাদের যখন কিছু টাইম দিবে কোয়েশ্চেন পড়ার জন্য, আমরা তখনই এই ম্যাপের চারপাশে উপরের দিকে লিখবো এন, নিচের দিকে লিখবো এস এবং এই বাম পাশের দিকে লিখবো ডাব্লিউ এবং ডান পাশের দিকে লিখবো ই। তো এটা দিয়ে লিখলে কি হবে, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট এবং অবশ্যই আমরা বাম দিকে লিখবো লেফট এবং ডান দিকে লিখবো রাইট। সো যখন অডিও চলবে তখন হয়তো বলতে পারে নর্থ সাইড অফ দিস এরিয়া, তো বা ওয়েস্ট। তো এই সময় আমাদের কিন্তু ব্রেইন এত ফাস্ট কাজ করে না যে নর্থ কোন দিকে ওয়েস্ট কোন দিকে, তখন কিন্তু অডিওটা চলে যায় এবং আমরা ধরতে পারি না। সো আমাদের যখনই নর্থ বলবে আমরা এনের দিকেই গিয়েই আমাদের এটি তাড়াতাড়ি আমরা ধরতে পারবো যে আসলে কোন জায়গাটির কথা বোঝাচ্ছে। সো এভাবে আমি যদি বলি, তোমরা যদি লিখতে পারো, আই হোপ ইট ক্যান হেল্প ভেরি ওয়াইজলি। এবং কোথায় কী আমাদের অবশ্যই এগুলো লেখার পর অনেক সময় থাকে, সে সময় আমাদেরকে অবশ্যই যেমন ধরো অনেক জায়গার নাম দিয়ে দেয় বা এ বি সি এভাবে নাম দিয়ে দেবে, আমাদের এগুলো দাগ দিয়ে দিয়ে রাখতে হবে যাতে চোখের সামনে পাশে চোখটি কিন্তু অবশ্যই আমাদের প্রশ্নের দিকে থাকবে এবং মনটা শুধু শোনার দিকে থাকবে। যেমন ফর এক্সাম্পল যদি বলে এখানে নেক্সট টু দ্য ডি, সো ডি এর নেক্সট কী আছে সেটা হচ্ছে এ, নেক্সট বা অপোজিট হতে পারে এবং লেফট। আমি যদি এদিক থেকে চিন্তা করি এটি হচ্ছে লেফট, এটি হচ্ছে রাইট। সো এভাবে এল আর আমরা যদি লিখতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি যখনই বলবে লেফট আমরা কিন্তু ওদিকে চলে যাব, যখনই বলবে রাইট আমরা ওদিকে চলে যাব। তখন আমাদের কিন্তু ব্রেইনে তেমন একটা ইম্প্যাক্ট পড়বে না যে কোথায় নর্থ কোথায় সাউথ এটা নিয়ে চিন্তা করার। এবং যদি বলে এফ, এফটার অবস্থান হচ্ছে বিফোর দ্য ই, তো এই ইর আগে, তো আমরা সহজেই এইভাবে ধরতে পারি। যেমন ধরো এ, এর নর্থ সাইডে, সো নর্থ, ওয়েস্ট ওয়েস্ট, ইস্ট ইস্ট এবং সাউথ সাউথ, এভাবে কিন্তু আমরা খুব ইজিলি ধরতে পারবো। তো নেক্সট হচ্ছে গ্যাপ ফিলিংস। গ্যাপ ফিলিংসের ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন পড়ে অবশ্যই আইডিয়া করে আগেই নিয়ে নিতে হবে যে উত্তরটি কী ধরনের হবে। যেমন এগুলো বিভিন্ন ধরনের ফার্স্ট টাইপের যেটা কোয়েশ্চেনে আসে, ফার্স্ট পার্টে পাস্ট পোস্ট কোড যদি আসে তাহলে আমরা কিন্তু আমাদের আগেই ধারণা করে নিতে হবে এটা কোনো নাম্বার বা কোনো ওয়ার্ড দিয়ে হবে। নেম, কোনো নাম হবে, এখানে হতে পারে কোনো স্কুলের নাম বা কোনো কোম্পানির নাম। বার্থ, এখানে আমাদের আগেই ধারণা নিয়ে নিতে হবে এখানে একটা ডেট হবে। সো আমাদের মনটা একেবারেই কনসেন্ট্রেট রাখতে হবে এই অডিও শোনার ক্ষেত্রে। এবং হি, তারপরে এখানে ফুটবল, তারপরে নিশ্চয়ই এখানে সাবজেক্ট বসেছে তাহলে নিশ্চয়ই এখানে ভার্ব বসবে। সো ভার্ব জাতীয় কিছু আমাদেরকে আমাদের মাইন্ডে রাখতে হবে। আর যদি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো চলে যায় বা অডিওগুলো চলে যায় তখন আমাদেরকে যতটুকু শুনবো আমরা খুব স্পিডে লিখে নেব। তারপরে যখন আমরা রাইট অ্যান্সার লিখবো তখন আমরা যাচাই বাছাই করে খুব ইজিলি আমাদের অ্যান্সার ক্যাচ করতে পারি।
নেক্সট হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, যেখানে তোমাকে প্রথমেই কিছু তথ্য দেওয়া থাকবে এবং নিচের দিকে কিছু তথ্য দেওয়া থাকবে, এবং প্রথম যেগুলো তথ্য দেওয়া থাকবে আমি বলবো সেগুলো প্রথমেই না পড়া, আমাদেরকে অবশ্যই নিচের অংশগুলো আগেই পড়ে নিতে হবে। এটি টিপস, এবং পরবর্তীতে আমরা আমাদের সময় থাকলে আমরা উপরের কোয়েশ্চেনগুলো পড়বো, যখন আমাদের কোয়েশ্চেন পড়তে একটু টাইম দেওয়া হবে। তো উপরের দিকে খুব ফোকাস দিতে হবে যখন অডিও শুনবো, আর প্রশ্ন পড়ার সময় আমাদেরকে নিচেরগুলো আগেই পড়ে নিতে হবে। যেমন ধরো ডক্টর, টিচার এবং ইঞ্জিনিয়ার, এগুলো আমাদেরকে পেন্সিল দিয়ে হাইলাইট করে রাখতে হবে। যখনই বলবে জ্যাক, ম্যাক্স, সানি, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল, এখানে কিন্তু দুটির মধ্যে যে কোনো একটি সিরিয়াল মেনটেন করে বলবে। তো তোমাকে যেটি সিরিয়াল মেনটেন করে বলবে সেটির দিকে ফোকাস রাখার প্রয়োজন নেই, শুধু এদিকে ফোকাস রাখবে। এবং যখনই মনে করো যদি অডিওতে বলে ম্যাক্স হচ্ছে আগে ছিল ডক্টর, বর্তমানে টিচার, অবশ্যই আমাদেরকে প্রশ্নের ইনস্ট্রাকশন পড়তে হবে। প্রশ্নটা যদি বলে বর্তমানে তাদের অবস্থান, তারপরে এভাবে যদি দেয় তাহলে ম্যাক্স বর্তমানে কি ডক্টর নাকি টিচার নাকি ইঞ্জিনিয়ার। সো আমাদেরকে অবশ্যই ম্যাক্স যেটা শুনবো সেটা যদি হয় ইঞ্জিনিয়ার, তাহলে আমাদের অবশ্যই এখানে ডিরেক্ট সোজা সি লিখে রাখতে হবে, না হয় এখানে আমরা টু লিখে রাখতে পারি। এভাবে কিন্তু ডিরেক্ট অ্যান্সার লিখে রাখতে হবে। যদি আমরা অ্যান্সার লিখি না, আমাদের টাইম। দিস ভিডিও ক্যান হেল্প ইউ টু গেট সাম বেসিক স্কিলস অ্যান্ড সাম টেকনিক্স. Thank you very much for watching this video.